আচ্ছা হিয়া, ঈশানকে তো তুই সন্তান দিতে পারবি না, তাই না? আর ঈশান নম্রতাকে ছাড়বে না, কিন্তু হ্যাঁ, সর্বরাজ নম্রতাকে নিশ্চয়ই ছেড়ে দেবে এইসব দেখে। আমি এক্ষুনি জিজ্ঞেস করবো দাদুকে, এইভাবে সর্বরাজকে কি করে পারমিশন দিয়ে দিল। কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও ঈশান আর নম্রতার বিয়েতে ওরা ডান্স করার সুযোগ পাবে তো। আর সহ্য করতে পারছি না, আমি থাকতে চাই না আমি আর এখানে কিছুতে। হিয়া, নম্রতা কি করছিস? কি করছিস এগুলো তুই? লেগে গেলে কি হতো? তুই আমাকে নিয়ে টেনশন করিস না, আমি কাজ করছি। হিয়া, বন্ধ কর সব, বন্ধ কর। তুই ছাড় না আমাকে। আরে নম্রতা, দেখ তোর শরীরটা ভালো নয়, তুই প্লিজ যা এখান থেকে। আমি তোকে তোর রুমে রেখে আসছি। হিয়া, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আর আমি এটাও জানি যে তুই এখানে কিচ্ছু করছিস না। তুই নিজের ঘরে যা, আমিও চলে যাব। তুই কি চাইছিসটা কি? তুই কি চাস? কেন ঘুরিস সবসময় আমার পেছন পেছন? সেদিন তুই আমার বারণ করা সত্ত্বেও ওর পেছন পেছন চলে এলি। যদি তোর কোনো কিছু হয়ে যেত তখন? এই যে তুই আমার ব্যাপারে এত চিন্তা করছিস, এটাই আমার জন্য অনেক। কিন্তু তুই তুই কি করছিলি? হ্যাঁ, কি করছিলি তুই ওখানে? তুই একবারের জন্য দাদু দিদার কথা মনে করলি না? দেখিয়া, আর কোনোদিন এরকম কাজ করিস না, আর কোনোদিন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিস না। তোর কি মনে হয় সুইসাইড করতে গেছিলাম আমি ওখানে? এতটা ভীতু ভাবিস তুই আমাকে? সেদিন আমি নিজে কিছু বুঝতে পারছিলাম না নম্রতা, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি। না, এত কষ্ট এত দুঃখ আমি আর সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে তুই আমার সামনে এসে দাঁড়িয়ে গেলি। তখন তখন বুঝতে পারছিলাম না আমি কিছু। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু এখন এখন আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি সহ্য করতে পারছি না এসব যন্ত্রণায়। আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না। আমি যদি এখানে আর বেশি দিন থাকি তাহলে পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে আমার। কখনো কখনো তো মনে হয় নিজেকে শেষ করে দিই। হিয়া, কি করছিস তুই? তোর কোনো ধারণা আছে? তোকে দেখলে আমার যতটা রাগ হয় না, তার থেকেও বেশি আমি কেয়ার করি তোকে। তোর কোনো ধারণা আছে তোকে এই অবস্থায় দেখে কত কান্নাকাটি করেছি, কত কষ্ট পেয়েছি আমি? তুই একবার আমার কথাটা ভাবলি না? তুই কেন এলি আমার পেছন পেছন? আমার জন্য তোকে আমি আর কষ্ট দিতে চাই না। প্লিজ তুই এবার যা এখান থেকে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোকে কি করে বোঝাবো? কি করব আমি তোর জন্য? ঈশান তো কিছু বুঝতেই চাইছে না। তুই জানিস আমি না আমার ইমোশনটাকে কন্ট্রোলই করতে পারছি না। আমার একটা মন বলছে যে এই মেয়েটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত, কিন্তু আরেকটা মন বলছে যে না, এ তো আমার দিদি হয়, কত কষ্ট পাচ্ছে, ওকে আমায় সামলাতে হবে, ওকে খেয়াল রাখতে হবে। আমি তোকে খুব ঘৃণা করতে চাই নম্রতা, কিন্তু চাইলেও করতে পারছি না, আটকাতে পারি না নিজেকে তোর চিন্তা করা থেকে। এটা কি করে হতে পারে কিচ্ছু বুঝতে পারছি না আমি। এর থেকে তো আমার কিছু হয়ে গেলেই ভালো হতো, আমি শেষ হয়ে গেলে ভালো হতো, তাহলে কোনো ঝামেলাই থাকতো না। জাস্ট স্টপ ইট। কি বলে যাচ্ছিস তুই? এসব কি বাজে বকছিস? বাজে কথা বলছি না নম্রতা, এটাই সত্যি, আমি সত্যি বলছি। আমাদের সম্পর্কটাকে এভাবে শেষ হতে দেখে আমার ভয় করছে। আর কত ভয়ঙ্কর হতে পারে এই সব কিছু, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, কারণ আমি এত দুঃখ কষ্ট সহ্য করার জন্য তৈরি নই। আমি জানতাম না আমার জীবনটা আমাকে এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেবে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব আমি।
ঈশান, ঈশান, ঈশান। একদম আধ ঘন্টা এসছিস তুই। আয় আয় আয়, এটা আমি রাখছি। এটা তুই জানতে পারলি কি হ্যাঁ, করে? কি? কি 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 বলেছে তোকে তোকে? আচ্ছা আমি কে বলতো? না আমি কে আসলে? ঈশান রায় হ্যাঁ ঈশান রায় চৌধুরী তো বুঝলাম, কিন্তু আমি কি করি? ছোট থেকে চিনিস তো আমাকে, নাকি ভুলে গেছিস? কি করি আমি? পুলিশ এসপি। কারেক্ট, এসপি ঈশান রায় চৌধুরী রিপোর্টিং স্যার। আই এম এট ইউর সার্ভিস, পাবলিক সার্ভেন্ট। ইয়েস, বড় বড় কেস সলভ করি, টেররিস্টদের এমনিই ধরে ফেলি, কিন্তু আজব ব্যাপার আমি নিজের কেসটাই সলভ করতে পারলাম না। বল কেন? কেন? কারণ আমি পুলিশের মতন ভাবছিলামই না। আমি তো ভাবছিলাম একদম লাভার বয়ের মতন, একজন প্রেমিক, মাথা মোটা, ছোট থেকে একটাই মেয়েকে ভালোবেসে চলা এমন একটা মানুষ যার কাছে ওই সব কিছু। আগে যদি আমি পুলিশের মতো ভাবতে পারতাম না, আরে সবকিছু আমার চোখের সামনে ছিল, কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। আশ্চর্য। আর আমি নাছোড় বান্দার মতো তোর কাছে আমার প্রশ্ন নিয়ে ঘুরঘুর করছিলাম, যে দেখ আমার কাছে অনেক প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তরগুলো চাই, কিন্তু প্রশ্নের উত্তর তো আমার কাছে আগে থেকেই ছিল। ছিল তো, ছিল তো। ঈশান তুই তুই কি বলতে চাইছিস বল? কি বলতে চাইছিস তুই, আর কি বুঝতে পারছিস না? ইয়া তুই নিজের কি অবস্থা করে রেখেছিস বলতো? সিঁদুর মঙ্গলসূত্র পরে ইডিয়েটার মতন লাগছে তোকে। এইসব তোর জন্য নয়। আরে ঈশানের জন্য তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল? সবকিছু ভুলে গেলি? তোর ডিজাইনার ড্রেসগুলোর কি হলো? কানাডা ছেড়ে দিলি? হিয়া এইসব তোর জন্য নয়। যে মানুষটাকে তুই তোর জীবনে স্টিয়ারিং হুইলটা দিয়ে দিয়েছিস না, তার জীবনে তুই শুধু একটা স্টেফনি ছাড়া আর কিচ্ছু নোস। তোকে এই কথাটা বুঝতে হবে যে না তুই ঈশানের জীবনের ভালোবাসা, আর না তুই ওর জীবন সঙ্গী। তাই তোর জন্য এটাই ভালো হবে যে তুই ঈশানকে ভুলে যা। আরে তুই কি দেখতে পাস না নাকি ও শুধুমাত্র নম্রতাকে ভালোবাসে? আর যে ফিরে চলে এসেছে, আমিও তো ওকে ভালোবাসি, তাই না? আর এখন তো আমি ওর ওয়াইফ। হ্যাঁ আমি বদলেছি নিজেকে ঈশানের জন্য, আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কাকে ঠকাচ্ছিস এসব বলে? দেখিয়া, এটা তো তুইও জানিস যে তোর গোটা জীবনটাই এখন আফসোসে ভরা। সেই জন্যই তো সেদিন নিজেকে শেষ করতে যাচ্ছিলিস। আই লাভ ইউ নম্রতা। নম্রতা ছাড় আমাকে, ছাড়, আমি বাঁচতে চাই না। মনে পড়লো? এবার তুই বল, যদি ওটা আফসোস না হয়ে থাকে তাহলে কি ছিল? আরে আমার থেকে পালিয়ে কোথায় যাবি তুই? আমি তো তার ভেতরেই আছি, শুধু তোকে জাগানোর চেষ্টা করছি। আরে অনেক হয়েছে এইসব, তোকে এবার বুঝতে হবে হিয়া যে একতরফা ভালোবাসা বেশি দিন টেকে না। হিয়া তুই প্লিজ এখান থেকে যা, ঈশানের লাইফ থেকে, এই বাড়ি থেকে, ঈশানের জীবন থেকে, এই শহর থেকে, এই